দয়ার নবী মুস্তাফা জগৎগুরু হাবিবুল্লাহ বিশ্ব রাসূল মুস্তাফাকে প্রথমে নবী করেই বানিয়েছেন। জিজ্ঞাসা করা হলো বিশ্ব রাসূলকে, মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কখন নবী বানানো হয়েছিল, আপনি কখন থেকে নবী? আল্লাহর নবী বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন থেকে হযরত আদম আলাইহিস সালামের রূহ এবং জিসিম, যখন থেকে হযরত আদম আলাইহিস সালামের জিসিম মুবারকে আপনার রূহকে দেওয়া হয়নি, রূহ ফোকা হয়নি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সে সময় নবী ছিলাম। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন সময় নবী ছিলেন? তো হাদিস শরীফের মধ্যে আপনি হাদিস উঠিয়ে দেখুন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লুল খালাইকি মিনান নূর। আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা সবার প্রথমে তার নিজের নূর হইতে আমার নূরকে সৃষ্টি করেছেন। আনা মিন নূরিল্লাহ, আমি হলাম আল্লাহর নূর থেকে সৃষ্টি, আর तमाम জাহান হলো আমার নূর থেকে সৃষ্টি। বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল বলো তোমার বয়স কত? তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এই ঘটনা আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখিত করেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স কত আমি গণনা করি নাই, আমি জানি নাই, তবে আমি এতটুকু জানি যে আল্লাহ রাব্বুল আলামিনের চতুর্থ আসমানে একটি তারা উদয় হতো, যে তারাটি একবার উদয় হলে ৭০,০০০ বছর পর উদয় হতো, ও তারাটি আমি ৭২,০০০ বার দেখেছি। একবার ভেবে দেখেছে? ৭০,০০০ বছর পর একটি তারা উদিত হতো, ওই তারাটি জিবরাইল আলাইহিস সালাম ৭২,০০০ বার দেখলেন। আর ওই তারাটি আল্লাহর নবী বলেন, ওয়া ইজ্জাতু রাব্বি আনা যালিকাল কাওকাবা, আমার রবের ইজ্জতের কসম করে বলি ও জিবরাইল, তুমি যে তারাটি দেখতে, সে তারাটি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এ জিজ্ঞাসাকারী আর অন্য কেউ নাই, যার নাম আপনারা অনেকেই শুনেছেন, যিনি হলেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখন বানিয়েছেন, কোন সময় থেকে আপনি নবী? এটা আপনার মুসনাদে আব্দুর রাজ্জাক, যিনি ইমাম বুখারী ও ইমাম মুসলিমের দাদা ওস্তাদ, ওস্তাদেরও ওস্তাদ ছিলেন, এই মুসনাদে আব্দুর রাজ্জাকের মধ্যে এই হাদিস খানা এসেছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কখন নবী করে পাঠিয়েছেন, কখন নবী বানিয়েছেন? আল্লাহর নবী বলছেন, ইয়া জাবির, ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়াই নূরান নাবিয়্যিকা মিন নূরিহি ফাজাআলা যালিকান নূরা ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শাআল্লাহু লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তু লাওহুল ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা শামসুন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কমারুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিজুল। আল্লাহর নবী বলেন, ও জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীর নূরকে তার নিজের নূর হইতে সর্বপ্রথমে সৃষ্টি করেছেন এবং যেখানে যেখানে চেয়েছেন সেখানে সেখানে ছড়িয়ে দিয়েছেন। এমন অবস্থায় বানিয়েছে যে সময় আল্লাহ রাব্বুল আলামিন বানান নাই লৌহ, বানান নাই কলম, বানান নাই জান্নাত, বানান নাই জাহান্নাম, বানাননি চন্দ্র, বানাননি সূর্য, বানাননি জমিন, বানাননি আসমান, বানাননি ফেরেশতা, বানাননি আপনার আদমকে, এমনকি বানাননি মানুষ, বানাননি আপনার জিন। বলুন সুবহানাল্লাহ। নবী পাকের অস্তিত্ব কোথায় আপনি একটু লক্ষ্য করে দেখুন। এই হাদিস থেকে সুস্পষ্ট ভাবে বোঝা যায়, চন্দ্র সূর্যের প্রথমে আমার নবী, জান্নাত জাহান্নামের প্রথমে আমার নবী, আসমান জমিনের প্রথমে আমার নবী, লৌহ কালামের প্রথমে আমার নবী, জান্নাত জাহান্নামের প্রথমে আমার নবী, জিন্ন ইনসানের প্রথমে আমার নবী, সমস্ত কিছুকে বানানোর প্রথমে আল্লাহ বানালেন আমার নবীকে। হাদিস রয়েছে, আপনার হাদিসের মধ্যে এটাও রয়েছে, আউয়াল মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ তাআলা ने सबसे पहले कलम को बनाया, तो कलम के बनाना হলো, কলমকে বলা হলো উক্তুব, কলম তুমি লিখো। কলম জিজ্ঞাসা করছেন, ইয়া ইলাহুল আলামিন, আমি কি লিখবো, আমি কি লিখবো? কলমকে লিখতে বলা হলো, কলম বলছে, কলম তুমি লিখো। আল্লাহর কাছে কলম বলছে, ইয়া ইলাহুল আলামিন, আমি কি লিখবো? কলমকে আল্লাহ বলছেন, তোমার পূর্বে যেটা আছে সেটা লিখো এবং পরে যেটা হবে সেটা লিখো। তো পরে কার কথা বাদ দেন, পূর্বে কি আছে যে সেটা লিখবে? পূর্বে যেটা আছে সেটা হলো আমার নবী মুস্তাফার নূর। বলুন সুবহানাল্লাহ।
সুস্পষ্ট বোঝা গেল এই নূরকে হযরত আদম আলাইহিস সালামকে যখন তৈরি করা হলো, তৈরি করার পরে আপনার রূহ দেওয়া হলো, তো রূহ বারবার বেরিয়ে চলে আসে, বারবার দেওয়া হয়, বারবার বেরিয়ে চলে আসে। রূহ আরজ করতে আরম্ভ করলেন, ইয়া ইলাহাল আলামিন, ওগো পারওয়ারদিগারে আলাম, এর ভিতরটা এত অন্ধকার, এত অন্ধকার, ইয়া ইলাহাল আলামিন, আমি এর ভিতরে অন্ধকারের মধ্যে থাকতে পারছি না। আল্লাহ বলছেন যে ওগো রূহ, তোমাকে তোমার ব্যবস্থা করে দিচ্ছি, আলোর ব্যবস্থা করে দিচ্ছি। হযরতে আদম আলাইহিস সালামের পৃষ্ঠে আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে দেওয়া হলো। তো আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে পাওয়ার পরে হযরতে আদম আলাইহিস সালামের ভিতর পুরো আলোকময় হয়ে গেল। রূহ দেওয়া হলো, রূহ আপনার থেকে গেল, রূহ আর বেরিয়ে আসে না। বলে কেন বেরিয়ে আসো না? বলে এখন আমি একটা নূর পেয়ে গেছি, এত সুন্দর নূর, এত সুন্দর রোশনি, এত সুন্দর জ্যোতি আমি পেয়ে গিয়েছি, আমার আর বের হওয়ার ইচ্ছা জাগে না। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজান মুহতারাম, আল্লাহর ফেরেশতারা হযরতে আদম আলাইহিস সালামের পিছন দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সালাতু সালাম পড়তে আরম্ভ করেছেন। কারণ হলো আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আদম আলাইহিস সালামের পৃষ্ঠে আছে। আদম আলাইহিস সালাম বললেন, ইয়া ইলাহাল আলামিন, আপনার ফেরেশতারা পিছন দিকে থাকবে, শোভা পাই না, ইয়া ইলাহাল আলামিন, আপনি সামনের দিকে নূরটা করে দিন, আমি ফেরেশতাদের জিয়ারত করব। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর পেশানিতে আপনার জালওয়া আফরোজ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীর নূরকে আদম নবীর পেশানিতে জাহির করে দিলেন। তো ফেরেশতারা সামনে দিক থেকে আপনার ওই নূরকে দর্শন করতেছেন। আদম নবী বলেন যে আমার পেশানিতে থাকবে আর আমি দেখতে পাবো না, এটা কি করে হতে পারে? আদম নবীর আপনার আঙ্গুলিতে সে নূর দেওয়া হলো। আদম নবীর সঙ্গে সঙ্গে নূরে মুস্তাফাকে চুম্বন দিয়ে চোখে বুলিয়ে নিলেন। এখান থেকে আপনার হযরতে আদম আলা নবিয়্যানা আলাইহিস সালাম এর কাছে আপনার নূর চলে গেল। সাজদার ঘটনা আপনারা সকলে শুনেছেন, সেদিকে নিয়ে যাব না। বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সংক্ষিপ্ত জীবনী আপনাদেরকে শোনাবো। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মুহতারাম, হযরতে আদম নবী থেকে শীষ নবী, শীষ থেকে আপনার আস্তে আস্তে ইব্রাহিম নবী, এরকম করতে করতে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত আপনার নূর চলে এসেছে। তবে একটি ইখতিলাফি ঘটনা রয়েছে, হযরতে আদম নবী পাক সাল্লামের কত জোড়া আপনার সন্তান ছিল আপনারা কেউ জানেন? হযরতে আদম নবী আলাইহিস সালামের সন্তান ছিল 110 জোড়া। বলুন সুবহানাল্লাহ। ইখতিলাফ রয়েছে, তবে প্রসিদ্ধ মত থাকে, সে প্রসিদ্ধ মত হলো 110 জোড়া সন্তান, অর্থাৎ 120টি সন্তান। আরে 120টিতে শেষ নয়, আরো একটি বাকি আছে। 110 জোড়া সন্তান পরস্পর জন্ম নিয়েছেন, একটি ছেলে একটি মেয়ে, জোড়া জোড়া সন্তান জন্ম, একটি ছেলে একটি মেয়ে, একটি ছেলে একটি মেয়ে, জয়বার জন্ম নিয়েছে 110 বারে, 110টি ছেলে 110টি মেয়ে, এরকম ভাবে আপনার সন্তান জন্ম নিয়েছে। আপনার মুআজ্জাজ সামিনে কেরাম 110টি ছেলে আর 110টি মেয়ে। তো সেই সময় তো আদম আলা নবিয়ানা আলাইহিস সালামের ছেলে মেয়ে ব্যতীত গোটা দুনিয়াতে কোনো ছেলে মেয়ে ছিল নাকি? কোনো ছেলে মেয়ে তো ছিল না। তো বিবাহর সিস্টেমটা কিভাবে ছিল? প্রথম জোড়া ছেলের সঙ্গে দ্বিতীয়বারের মেয়ে, আর দ্বিতীয়বারের মেয়ের সঙ্গে প্রথমবারের ছেলে, তৃতীয়বারের মেয়ে তো চতুর্থবারের ছেলে, চতুর্থবারের মেয়ে তো দ্বিতীয়বারের তৃতীয়বারের আপনার ছেলে, এরকম ভাবে একই সঙ্গে দুইটি ভাই বোন একসঙ্গে আসলো। তো তাদের ভাই বোনে বিবাহ করা হারাম ছিল, কিন্তু অন্য জোড়ার বোনের সঙ্গে প্রথম জোড়ার ভাইয়ের বিবাহ করা জায়েজ ছিল। এরকম ভাবে 110 জোড়া সন্তান, 110টি সন্তান, 110টি পুরুষ, 110টি নারী আপনার জন্মগ্রহণ করলো। কেউ আপনার নবী হয়নি, একটাও নবী হয়নি। সর্বশেষে একমাত্র একটি সন্তান জন্মগ্রহণ করলো, একমাত্র 111 নম্বরে গিয়ে একটি সন্তান জন্মগ্রহণ করেছেন, সেটা নবী হয়ে গিয়েছেন। কারণ যিনি নবী হবেন তার শরীক কেউ হবে না, তার সঙ্গে কেউ, তার অংশীদার কেউ হবে না। তো একটি মাত্র সন্তান জন্মগ্রহণ করলো, পুরুষ সন্তান জন্মগ্রহণ করলো, কোনো বোন হলো না। তো তার সঙ্গে কার বিবাহ হবে? এদিকে 110টা 10টা তো মিল হয়ে গিয়েছে। আর আল্লাহর নবীর তো নূর
হযরতে শীস আলাইহিস সালামের পেশানিতে এসেছে। হযরতে আদম থেকে নিয়ে শীস আলাইহিস সালামের পেশানিতে আপনার আল্লাহর নবী পাকের নূর মোবারক চলে এসেছেন। তো আপনি হয়তো ভাববেন যে প্রথম জোড়ার যে বিবাহ হয়ে গিয়েছে তাদের মেয়েদের সঙ্গে হয়তো হবে না, এটা সখ্ত হারাম। ভাতিজিকে বিবাহ করা যায় না, ভাতিজাকে বিবাহ করা যায় না। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন একটি হুর পাঠিয়েছেন আর হুরের সঙ্গে হযরতে শীস আলাইহিস সালামের বিবাহ হয়ে গিয়ে সেখান থেকে আস্তে আস্তে দয়ার নবী পাকের নূর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, সেখান থেকে নিয়ে ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল থেকে নিয়ে আব্দে মানাব থেকে নিয়ে আব্দুল মুত্তালিব থেকে নিয়ে আব্দুল্লাহ থেকে নিয়ে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আমার নবী পাকের নূর আগমন করতেছেন। আপনি শ্রবণ করুন। অনেক ঘটনা ছেড়ে দিলাম, সব স্টেশন ধরলে হবে না, মাঝে মাঝে প্ল্যাটফর্ম বাদ দিয়ে জীবনী না শোনালে আপনার সময় পাওয়া যাবে না। তো হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানিতে আমার নবী পাকের নূর আপনার চলে এসেছেন।